মহারানী হেমন্ত কুমার দেবীর পুটিয়া রাজবাড়ি হয়ে উঠেছে রাজশাহীর অনন্য পর্যটন কেন্দ্র। কেবল রাজশাহী নয়, দেশি বিদেশির পর্যটকরা প্রতিদিন ছুটে আসছেন এই চোখ ধাঁধানো সৌন্দর্য টানে। রাজশাহী জেলা সদর হতে ৩২ কিলোমিটার উত্তর পূর্বে নাটোর মহাসড়কের অভিমুখে বাঘাপুটিয়া জেলায় সড়কের পাশে অবস্থিত পাঁচ আনি জমিদারি। দর্শক শ্রোতা, মহারানী হেমন্ত দেবীর পাঁচানি জমিদার বাড়ি আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো এবং জানাবো গুরুত্বপূর্ণ ইতিহাস। আশা করি আপনাদের কাছে এই ব্লগটি ভালো লাগবে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে সবসময় সাথে থাকবেন। কলেজের ছাত্রবাসটা কিন্তু আমাদের এই পুটিয়ার মহারাজ। কাজল কালো আরো, কাজলের চেয়ে কালো, কি বলতে কি তা পারো ওরে আমি। দর্শক শ্রোতা, নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। রাজশাহীর পটিয়ার হেমন্ত কুমার দেবীর পাঁচানি জমিদার বাড়ি আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো এবং জানাবো গুরুত্বপূর্ণ ইতিহাস। আশা করি আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি এই ব্লগটি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় সাথে থাকবেন। তাহলে দেখুন আজকের এই ব্লগ পুটিয়া রাজবাড়ি। দর্শক শ্রোতা, নাটোর বাস স্ট্যান্ড মাদ্রাসা রোড থেকে রাজশাহীগামী গাড়িতে উঠে বসেছি। ভাড়া 30 টাকা। পুটিয়া বাজার নামব। বাসে করে দেশের যে কোনো স্থান হতে পুটিয়া আসা যায় এবং ট্রেন করে নাটোর অথবা রাজশাহী নেমেও সড়ক পথে সহজে আসা যায়। দর্শক শ্রোতা, আমি নাটোর থেকে এসেছি, যে কারণে পুটিয়া বাজারে নেমেছি। 40 টাকা ভাড়া দিয়ে যারা ঢাকা থেকে আসবেন তার রাজশাহী যাওয়ার আগেই পুটিয়া বাজার পড়বে এবং রাজশাহী থেকে যারা আসবেন নাটোর শহরের আগেই এই পুটিয়া বাজার, এখানেই নামবেন। আর আজকে আপনাদের নিয়ে যাচ্ছি পুটিয়া রাজবাড়ি। পুটিয়া বাজার থেকে এখানে অটোরিক্সা পেয়ে যাবেন। অটোরিক্সা ভাড়া 10 টাকা। পুটিয়া জমিদার বাড়ি, হেমন্ত দেবীর জমিদার বাড়ি। এখন আমরা 10 টাকা। এখান থেকে কয় কিলো? এখান থেকে 1 কিলো। 1 কিলো না? পুটিয়া বাজার থেকে রাজশাহী কয় কিলো হবে? 30 কিলো না? 30 বাজার থেকে রাজবাড়ি বাজাতে হবে 31 কিলো। 31 কিলো না? উপজেলা পরিষদ পুটিয়া, রাজশাহী। আর দৃষ্টিনন্দন একটি মডেল মসজিদ আমরা দেখতে পাচ্ছি পুটিয়া বাজারের সাথে। আমরা পুটিয়া জমিদার বাড়ির রোড ধরে যাচ্ছি। পাঁচানি পুটিয়া জমিদার বাড়ি। এখন কি অবস্থায় আছে আপনার এই জমিদার বাড়িটা? জমিদার বাড়িটা প্লেসটা খুব ভালো আছে, সংস্কার করছে আর্কোলজি সংস্কার করার পরে অনেকটা ভালো আছে। শিব মন্দির, দোল মন্দির, জমিদার বাড়ি। আর যেটা চারানি রাজা, এটা বিলুপ্তর পথে আর কি। চারানি মোটামুটি, হ্যাঁ চারানিটা পাশাপাশি দুটাই। তো চারানিটা আপনার বিলুপ্তর পথে। এশিয়ার মধ্যে সবচেয়ে বড় মন্দির শিব মন্দির। দর্শক শ্রোতা, আসুন পুটিয়া রাজবাড়ি ঢোকার আগেই কিছু ইতিহাস জেনে নেই পুটিয়া জমিদার বাড়ি সম্পর্কে।
প্রাথমিকভাবে পুটিয়া ছিল লস্করপুর পরগনার একটি গ্রাম, যার নামকরণ করা হয়েছিল পুটিয়ার প্রথম জমিদার লস্কর খান নীলাম্বরের ভাই, যিনি মুঘল সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে প্রথম রাজা উপাধি পেয়েছিলেন। 1744 সালে এসেস্টের একটি বিভাজন ঘটে এবং জমিদারটি 4টি সহ শেয়ারের মাধ্যমে বিভক্ত হয়, যার মধ্যে 5 আনা এবং 4 আনা সহ শেয়ারের জমিদারি পরিচালনা বিখ্যাত হয়ে ওঠে। জমিদার তো দেখেন নাই, তো শুনছেন তো আপনার বাপদাদার কাছে, কিরকম আছিল জমিদার? অত্যাচারী ছিল, খুবই অত্যাচার করতো, খুবই অত্যাচারী ছিল। খাজনা আপনার সেটা তো আছে, স্যান্ডেল পাতি মানুষকে আমরা শুনছি, স্যান্ডেল পাতি ছাতা মাথা দিয়ে বাজারে ঢুকতে দিল না সেই সময়। তার অত্যাচারের এত সীমা ছাড়া গেছে। আমরা কি চলে এসেছি পুকুর, চলে আসছে এটা শিব মন্দির। এই যে বড় আপনার এটা হলো শিব মন্দির না, এটা দিঘি, চতুর্দিক দিয়ে দিঘি, দিঘির মধ্যে পুরা 2টা রাজবাড়ি, জমিদার বাড়ি বলি আর রাজবাড়ি বলি, দুটোই। দর্শক শ্রোতা, পাশানি জমিদার বাড়ির ভিতরে প্রবেশ করছি, আর এখানে সুবিশাল একটি মাঠ, আর এই মাঠের সামনেই আপনারা দেখতে পাচ্ছেন যে সুবিশাল রাজপ্রাসাদ। বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর মধ্যে পুটিয়া রাজবাড়ি অন্যতম। রাজপ্রথা বিলুপ্ত হয়েছে বহু বছর আগে, কিন্তু ইতিহাস ঐতিহ্যের ধারক হয়ে সেই রাজবাড়ি দাঁড়িয়ে আছে আজও। রাজবাড়িটির সে প্রভাব প্রতিপত্ত জৌলস নেই, কিন্তু নান্দনিক সৌন্দর্যের ঐশ্বর্য মানুষকে বিমোহিত করে রেখেছে এখনও। এই পুটিয়া উপজেলা প্রাচীন পণ্ডবর্ধন জনপথের একটি উল্লেখযোগ্য অংশ। রাজবাড়ির সামনে সদৃশ্য স্তম্ভ, অলঙ্করণ, কাঠের কাজ, কক্ষের দেয়াল, ফুল ও লতাপাতার সৌরভ উপস্থিতি এক নান্দনিক নির্মাণশৈলীর পরিচয় বহন করছে, যার অনুপম সৌন্দর্যের ঐশ্বর্য আজও পর্যটকদের বিমোহিত করে চলছে। রাজবাড়ির ছাদ সমতল, ছাদে লোহার বিম, কাঠের বর্গা ও টালি ব্যবহার করা হয়েছে, আর শত্রুর আক্রমণ থেকে রক্ষার জন্য রাজবাড়ির চারপাশে ওই সময় পরিখা দিঘি খনন করা হয়েছিল। এখন এটি রক্ষণাবেক্ষণ ও পরিচালনা করছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। রাজশাহীর পুটিয়া রাজবাড়ি। পাশানির রাজবাড়ি হচ্ছে পুটিয়ার মহারানী হেমন্ত কুমারী দেবীর বাসভবন। আগে থেকে এখানকার আশপাশে প্রাচীন রাজপ্রাসাদ থাকলেও 1895 সালে আকর্ষণীয় ইন্দো ইউরোপীয় স্থাপত্য রীতিতে আয়তাকার দ্বিতল রাজবাড়িটি নির্মাণ করেন মহারানী হেমন্ত কুমারী দেবী। পাশানির রাজ পরগনার রাজা ছিলেন পরেশ নারায়ণ, তার স্ত্রী ছিলেন মহারানী হেমন্ত কুমারী দেবী। রাজার নাম তেমনভাবে কেউ না জানলেও উদার ব্যক্তিত্ব, কর্মগুণ, দানশীলতার জন্য ইতিহাসে আজও ভাস্বর হয়ে আছেন মহারানী হেমন্ত কুমারী দেবী। প্রজাবাৎসল ও দানশীল রানী হিসেবে তাই মহারানী হেমন্ত কুমারীর নাম এখনও রয়েছে রাজশাহীর মানুষের মুখে মুখে। রাজশাহীর প্রাচীন ইতিহাস নিয়ে কথা বলতে গেলেই উঠে আসে তার নাম। রাজশাহীতে টুপকল প্রতিষ্ঠার মাধ্যমে পানিজনিত মহামারীর হাত থেকে এখানকার মানুষকে পরিত্রাণ দিতে তার অবদান আজও কৃতজ্ঞতা ভরে স্মরণ করা হয়। কালের আবর্তে ঐতিহ্যবাহী সেই টুপকল আজ বিলুপ্ত হয়েছে ঠিকই, কিন্তু তার নাম থেকে গেছে। রাজপ্রাসাদটি নির্মাণ করেছিলেন তার শাশুড়ি মহারানী শরৎ সুন্দরী দেবীর সম্মানে। সপ্তদশ শতকে মোগল আমলে তৎকালীন বাংলার বিভিন্ন রাজ্যের মধ্যে পুটিয়া রাজবাড়ি ছিল সবচেয়ে প্রাচীন। জনশ্রুতি রয়েছে জৈনিক নীলাম্বর সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে রাজা উপাধি লাভ করার পর এটি পুটিয়া রাজবাড়ি হিসেবে পরিচিতি লাভ করে। ম্যাপ রয়েছে, এখানে কি কি রয়েছে সব কিছু আপনারা খুঁজে বের করতে পারবেন। পুটিয়া রাজবাড়ির দোল মন্দির, রথ মন্দির, বড় শিব মন্দির, গোপাল মন্দির, ছোট গোবিন্দ মন্দির এবং বাংলা এবং ইংলিশে পুটিয়া রাজবাড়ির ইতিহাস আপনারা এখান থেকে জানতে পারবেন। সম্রাট আকবর 1556-1605 সময়কালে পুটিয়া জমিদার বংশের উদ্ভব হয়।
এখানে আসলে আপনারা জনপ্রতি 30 টাকা করে টিকিট। এই পুরনো স্থাপত্যশৈলী দেখার জন্য এই টাকাটা আসলে খুবই নগণ্য। অন্যান্য জমিদার বাড়িতে প্রবেশ মূল্য অনেক বেশি, কিন্তু পুটিয়ার জমিদার বাড়ি প্রবেশ মূল্য খুবই কম, মাত্র 30 টাকায় এই পুরনো স্থাপত্যশৈলীগুলো দুচোখ ফেলে দেখতে পারবেন, জানতে পারবেন অনেক ইতিহাস। দর্শক শ্রোতা, পুটিয়া রাজবাড়ি জাদুঘর, আমরা জাদুঘরের দোতলায় প্রবেশ করব এবং এখানে পিছনে আমরা ভবন দেখতে পাচ্ছি, কিন্তু সেই ভবনের প্রবেশ নিষেধ লেখা রয়েছে। প্রতিদিন এই জমিদার বাড়ির সৌন্দর্য দেখতে বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা ভিড় করে। পিলারগুলো দেখুন, কত বড় মোটা করে পিলারগুলো তৈরি করা হয়েছিল এবং উপরের পার্টিশন। এবং এখানে রাজশাহী জেলা সংরক্ষিত প্রাকৃতিক সমূহ, এখানে পুটিয়া রাজবাড়ি গোবিন্দ মন্দির ম্যাপ চোখে পড়বে। আর এই দৃষ্টিনন্দন যে দোতলায় ওঠার জন্য যে সিঁড়িটি, সেই জমিদারদের সেই সিঁড়ি এখন বেয়ে উপরে উঠব। দর্শক শ্রোতা, উপরে আমরা জাদুঘরের ভিতরে প্রবেশ করেছি। আর এখানে যে পিলারের যে লতা পাতার যে অলঙ্কিত সৌন্দর্যগুলো, সেই সৌন্দর্যগুলো দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে গেলাম। এবং উপর থেকে মাঠ এবং মন্দিরগুলো, সব মন্দিরগুলো স্পষ্টভাবে দেখা যায়। বিভাগীয় প্রকাশন সামগ্রী তথ্য বিক্রয়ের জন্য বই, এখান থেকে বইও আপনারা পেয়ে যাবেন। গ্যালারির 2 নাম্বার, এখানে আমরা এখন প্রবেশ করছি। পুটিয়ার রাজবাড়ি, দিঘিসহ দোল মন্দির, পুটিয়া রাজশাহী, এখানে সেই শিল্পকর্মগুলো আমরা দেখতে পাচ্ছি। ক্ষিতিশচন্দ্রের মঠ, পুটিয়া রাজশাহী। বড় শিব মন্দির, পুটিয়া রাজশাহী। পুরো রাজবাড়ির আহাকিক মন্দির, পুটিয়া রাজশাহী। সব এখানে দৃশ্য, পটগুলো, ছবি আপনারা এখানে দেখতে পারবেন। দর্শক শ্রোতা, এখানে মূল্যবান প্রকৃতি রয়েছে, যে কারণে এখানে ছবি ধারণ করা নিষেধ। গ্যালারি নম্বর 3-তে আমরা প্রবেশ করছি। প্রত্নতত্ত্ব অধিদপ্তর, এখানে আমরা ছবি দেখছি এবং লোহার তৈরি আলমারি, সিন্দুক, সময়কাল আনুমানিক 1700-1800 খ্রিস্টাব্দ, প্রাপ্তিস্থান পুটিয়া রাজবাড়ি, পুটিয়া রাজশাহী। আর সেই পুরনো জমিদারদের ব্যবহৃত লোহার তৈরি সিন্দুক, জমিদারদের ব্যবহৃত সেই লোহার তৈরি সিন্দুক আপনারা দেখতে পাচ্ছেন।
পোড়ামাটির ফলকে মহাকাব্য যুদ্ধ, কান্ত মন্দির, দিনাজপুর। কি সুন্দর, মনোমুগ্ধকর। এখনো যে কারুকার্যগুলো দোতলায় ওঠার পর লোহার তৈরিকৃত যে কারুকার্যগুলো, এই কারুকার্যগুলো দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। এবং এই বারিন্দায় থেকে জমিদার বাড়ির, পুটিয়া রাজবাড়ির যে অপরূপ সৌন্দর্য এখান থেকে দুচোখ মেলে দেখতে পারবেন। দর্শক শ্রোতা, দোতলার জাদুঘরের এরিয়া থেকে এখন নিচে চলে যাব। কাঠের সিঁড়ি এবং একপাশে কাঠ এবং লোহার অলংকার খচিত ডিজাইন। বড় গোবিন্দ মন্দির। বড় গোবিন্দ মন্দিরের ভিতরে আমরা এখন প্রবেশ করছি। এখানে ইতিহাস রয়েছে। পাঁচানি পুটিয়া রাজবাড়ির রাজপ্রাসাদ পূর্ব অঙ্গনে বড় গোবিন্দ মন্দির অবস্থিত। বড় মন্দিরের পাশে যে সীমানা প্রাচীর, সেগুলো প্রায় ধ্বংসের শেষ পর্যায়ে।
আমি সেবাই। এটা কত এটা এই মন্দিরটা দেখছেন, এই একই আদলের এই রকমই মন্দির এই দেশের মধ্যে, সেটা হচ্ছে আপনার দিনাজপুরের কান্তজি মন্দির। কান্তজি মন্দির আর এই মন্দির একই আদলের, তবে এই মন্দিরটা আয়তনে হাইটে ছোট, আর দিনাজপুরের কান্তজি মন্দিরটা এর চাইতে তো আয়তনে হাইটে অনেক বড়। তো এই মন্দিরটা তৈরি হয়েছে আপনার 1616, 407 বছর এই মন্দিরটার বয়স। এই মন্দিরটা আপনি স্থাপিত করেছে, ওনার নাম হচ্ছে প্রেম নারায়ণ রায়। আপনার রাজশাহী সাহেববাজার, যেমন সাহেববাজারের পর যে এই বন্ধগড় সোনাদিঘির মোড়ে দক্ষিণে যে আপনার কলেজটা আছে, কলেজের ছাত্রাবাসটা কিন্তু আমাদের এই পুঠিয়ার মহারানী হেমন্ত কুমারী, ওনার নাম লেখা আছে, রানী হেমন্ত কুমারী ছাত্রাবাস এখনও নাম লেখা আছে। এবং রাজশাহী প্রপার শহরে যত প্রাচীন পানি খাওয়ার ঢোপকল দেখবেন, পানি খাওয়ার ঢোপকলটাও কিন্তু রানী হেমন্ত কুমারীর তৈরি। এবং আমাদের উৎসব বড় দুর্গা পূজা। এই দুর্গা পূজাটা এই বাংলায় সর্বপ্রথম কে করে এটা কলকাতার লোকও জানে। এই জায়গাটার নাম পুঠিয়া। পুঠিয়া থেকে 18 কিলোমিটার উত্তরে তাহেরপুর বলে একটা জায়গা আছে, উনি কিন্তু রাজা ছিলেন, ওনার নাম কংস নারায়ণ রাজা। এই কংস নারায়ণ রাজা ইন্ডিয়া কলকাতা থেকে লঞ্চের পুরে দুর্গা কিনে নিয়ে এসে রাজা কংস নারায়ণের নামে ঘর দরজা করে স্থাপিত করে দেয়। উপরে দেখবেন উত্তরে পঞ্চ পাণ্ডবের সঙ্গে কুরুক্ষেত্রে অর্জুনের সঙ্গে যুদ্ধ হচ্ছে, এটা মহাভারতের কাহিনী। মিডিলে হচ্ছে আপনার সুভদ্রার বাইরে যে রথ দেখতেন, রথযাত্রাতে এনারা 3 জন থাকেন, সুভদ্রা বোন, বলরাম জগন্নাথ ভাই। আপনি দক্ষিণ সাইডে রামায়ণের কাহিনী, দক্ষিণে 10 মাথা রাবণ, উত্তরে তীর ধনুক মারছে রাম, রামের পায়ের নিচে মাথার উপরে প্রত্যেকের হাতে পাথর আছে। রামের একজন ভক্ত আছে, তার নাম হনুমান। রাবণের একজন ভক্ত আছে, তার নাম রাক্ষস। রাম এবং রাবণের যুদ্ধটা হয় শ্রীলঙ্কা। এটা রামায়ণের কাহিনী। এই পর্যন্ত দর্শক শ্রোতা, আমরা বড় মন্দির থেকে এখন যাচ্ছি রানীমহল, রানীর ঘাট। দর্শক শ্রোতা, পুঠিয়ার চারপাশে, এই জমিদার বাড়ির চারপাশেই এখানে দিঘি, আর সেই অপরূপ সুন্দর দিঘি রানী দিঘি। দেখুন কি সুন্দর এই রানী দিঘি। মহারানী হেমন্ত কুমারী দেবীর পুকুর ঘাটটি আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর করে। আসলে এরকম সুন্দর একটি ঘাট দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে গেলাম। রানী দাসীবান্দি সবাইকে নিয়ে এই ঘাটলার মধ্যে গোসল করত। সেই ঘাটলাটি পাটাকে একটু ভিজালাম সেই ঐতিহাসিক রানী
দিঘির ঘাটলায়। আর ঘাটলার পাশে এই নয়নবিরাম সৌন্দর্যের মাঝে একটু বসে বসে ভাবতেছি যে এখানে রানী যখন দাসী বান্দি নিয়ে সবাইকে নিয়ে গোসল করতো, সেই দৃশ্যপটটি এরকমই ছিল যে রানীর এখানে গোসল করতো বিদায় এখানে দেখতে পাচ্ছেন যে এমনভাবে চারপাশে দেয়াল করা। মনোমুগ্ধকর সুন্দর পরিবেশের মাঝে ভাইয়ের কণ্ঠে যদি একটি গান হয় রানীর এই পুকুরের ঘাটলায়, তাহলে স্মরণীয় হয়ে থাকবে। ভাই, চুল কালো আখি কালো কাজল কালো আরো, কাজলের চেয়ে কালো কি বলতে কি তা পারো, ওরে আমি যারে বাসি ভালো, কাজলের চেয়ে সে কালো হয় না যে তার তুলনা, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না, দিল না দিল না নিল মন দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। কই থেকে আসছেন ভাই? আমার বাসা এখানে। এখানে কি রানী দলবল নিয়ে গোসল করতো না? হ্যাঁ, এখানে মহারানী হেমন্ত কুমারী এখানেই আপনার স্নান টান করতে আসে দলবল সহ। হ্যাঁ হ্যাঁ, তার প্রজারা আসে তাকে। এই যে চারপাশে যে বাউন্ডারি যেন রানী যাতে করে এখানে আপনার গোসল করার সময় আপনার কেউ যেন বাইরের থেকে না দেখতে পারে তার জন্য না? হ্যাঁ হ্যাঁ, এখানে দিঘি তো চারপাশে দিঘি না? চারিপাশে দিঘি। দর্শক শ্রোতা, এখানে আমরা দেখতে পাচ্ছি বসারও ব্যবস্থা রয়েছে। এখানে বিচার কাজের জন্য এই ভবনগুলো তৈরি তখনকার সময়ের। এই ভবনগুলো এখনও ইতিহাস ঐতিহ্য বহন করে রয়েছে। হেমন্ত কুমারীর পুকুরের ঘাটটাটি আসলে চোখের সামনে বারবার ভেসে উঠতেছে। ভালো আছেন ভাই? এই পাশে যে সীমানা প্রাচীর ছিল সেটা অনেকটাই ধ্বংস হয়ে গেছে, ইট এগুলো একদম পড়ে গেছে। চারপাশে সুবিশাল এই দিঘি এবং এখান থেকেও সুন্দর রানীর ঘাটলাটি আসলে আবারও দেখায়। খুব সুন্দর লাগছে এখান থেকে, দেখুন দর্শক শ্রোতা। আমি যখন ব্লগগুলো করি সম্পূর্ণ বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি। ইচ্ছে করলে ব্লগ অনেক ছোটো করে করা যায়, কিন্তু সেই ছোটো ব্লগের মধ্যে সব কিছু সঠিকভাবে দৃশ্যপটগুলো দেখা যায় না, যে কারণে আমি এমনভাবে ব্লগগুলো তৈরি করছি যাতে করে আপনারা পুরো রাজবাড়ির দৃশ্যপট এবং ইতিহাসগুলো সঠিকভাবে জানতে পারেন।
দেখুন শেওলা ধরে এই প্রাচীরটি একদম কখন যে ভেঙে পড়ে এ অবস্থায়। আর জমিদার বাড়ির এগুলো হামামখানা। একটা ভবনের ভিতরে প্রবেশ করছি। দেখুন গাইস, ভবনটির কি অবস্থা। আসলে এই অন্ধকার আচ্ছন্ন ভবনটির ভিতরে প্রবেশ করেছি। উপরের পার্টিশনগুলো ঠিক সেভাবেই রয়েছে। মন্দির, কিন্তু এই মন্দিরটির ভিতরে প্রবেশ করা যায় না, বন্ধ করা। ভাই কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। এই পুটিয়ার রাজবাড়ি আসলে এখানকার যে ইতিহাস ঐতিহ্যের সাথে যে জমিদার বাড়ির যে ভবনগুলো এখনো রয়েছে সেগুলো দেখে ভালো লাগতেছে না? অনেক ভালো লাগতেছে, অনেক পুরানো ইতিহাস, এগুলা ঐতিহ্যের সাথে মিল আছে। আর এটা ঘুরছেন? এটা ঘুরছেন? এটা ঘুরছি। এটা কি বলেন তো? এটা হচ্ছে রানীর হচ্ছে গোসলখানা ঘাট। এটা দর্শক শ্রোতা, আমরা এখন চারানি জমিদার বাড়ির এই পাশেই চারানি জমিদার বাড়ির ভিতরে প্রবেশ করব।